ইয়া আল্লাহ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করো মাওলা। ইয়া আল্লাহ জনাব তারেক রহমানকে সুস্থতার সাথে মাওলা। ইয়া আল্লাহ দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা ইয়া থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকতময় করেন মাওলা। ইয়া আল্লাহ বরকতময় করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ছাত্র দলের মূল সহ উন্নয়নের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের মাসুম সহ উন্নয়নের নেতৃবৃন্দ, আমার সহসঙ্গী যারা রয়েছে, সাবস্টেশনের ক্যাপাসিটি 5 MVA বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই আলহামদুলিল্লাহ। এবং এতে অঞ্চলের মানুষের মাঠে যে ইরিগেশনের যে সেচ কার্যের সময় যে বিদ্যুতের চাহিদা এবং বাড়ি বাড়ি যে বিদ্যুতের চাহিদা, আমি মনে করি পীরক, মাঝিঅট্ট, হরিগঞ্জ এই অঞ্চলের মানুষের সেই চাহিদাটা পূরণ হবে। আমরা বিএনপির চেয়ারম্যান গণপন্থী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননন্দিত নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় দখলের সাথে সাথে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেই কাজগুলো নিয়ে আমরা মন্ত্রী পরিষদ এগিয়ে যাচ্ছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদদের বেতন ভাতা, বৃক্ষরোপণ, খাল খনন, মানুষের অন্যান্য যে প্রয়োজনীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধের কারণে আমাদের বিদ্যুৎ, তেল সহ বিভিন্ন জায়গায় একটু সমস্যা তৈরি হয়েছে। এটা সারা দেশের মানুষ জানেন এবং সরকার একটি তেলের ব্যাপারে সিলিং করে দিয়েছে। আমরা আবেদন করব আপনাদের মাধ্যমে যে সাধারণ মানুষ আমাদেরকে যেন এটা সহযোগিতা করে, কারণ আমরা তেল মজুদ যা আছে, গতকাল আমাদের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী বলেছেন যে আমাদের মজুদ রয়েছে, পাইপলাইনে আরও তেল আসতেছে, ভবিষ্যতেও আসবে এবং হরমুজ প্রণালী বন্দর যে ঘোষণা ছিল সেটাও চালু আছে। তবে হঠাৎ করে যেন সব দিকে বন্ধ না হয়, কোনো ক্রাইসিস তৈরি না হয়, এই কারণে সরকারের পক্ষ থেকে আমরা একটা সিলিং করে দিয়েছি। তবে এই সিলিং অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে গেলে তেল সবাই পাবে, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কিছু ব্যক্তি আমি গতকাল ফেসবুকে দেখলাম যে তেল রিজার্ভ করছে, ট্যাঙ্কিতে নিয়ে বাড়িতে রাখছে। এগুলো হলে এই জিনিসগুলো করা ঠিক হবে না এবং করা উচিত হবে না। তেল প্রত্যেক দিনই পাবেন, সিলিংয়ের মধ্যে থাকবেন এবং সরকার আসার পরে এরকম একটা যুদ্ধের মুখোমুখি আমরা পড়বো, এটা আমরা কল্পনা করিনি। মহান আল্লাহ আমাদের সহায় হবেন এবং আমরা চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষ যাতে দুঃসহ জীবনযাপনে না যেতে পারে, মানুষের যাতে দুর্ভোগ না হয়, মানুষের যাতে কষ্ট না হয়, এ ব্যাপারে আমরা সর্বোচ্চ কাজ করছি। এবং খেয়াল করবেন প্রতিনিয়ত প্রতিমন্ত্রীরা আমরা কিন্তু দাপ্তরিক কাজের বাইরেও মাঠে ময়দানে কিন্তু আমরা দৌড়াচ্ছি, যার যে দপ্তর, যার যে দায়িত্ব, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আমি সাংবাদিকদের মাধ্যমে আমি সহযোগিতা চাই যে সরকারের কর্মসূচিগুলো জনগণের কাছে তুলে ধরবেন এবং বর্তমান সময়ে যে একটু সমস্যা, এই সমস্যা মানুষকে আপনারা বুঝিয়ে বলবেন যে এটা নিয়ে অস্থিরতার কোনো কারণ নাই, আতঙ্কিতর কোনো কারণ নাই। সরকার যে কোনো মূল্যে এটা মোকাবেলা করবে এবং মধ্যপ্রাচ্যের বাইরেও আমাদের অন্য জায়গা থেকে যেখানে যুদ্ধ নাই, এই অঞ্চলগুলো থেকে তেল বা জ্বালানি নিয়ে আসার ব্যাপারে ইতিমধ্যেই সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি, মহান আল্লাহর ইচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশে বড় ধরনের কোনো ক্রাইসিস হবে না ইনশাল্লাহ। আজকে যে সাবস্টেশন উন্নতির যে উদ্বোধন হলো, এই উদ্বোধনে যারা সহযোগিতা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির